যা গরম পড়েছে তো আর কিচ্ছু খেতে ভালো লাগছে না। তাই আজকে দুপুরবেলা বানিয়েছি ভাত, পাতলা করে মুসুরির ডাল আর গরম গরম মশলা দিয়ে মাছ ভাজা। তার সাথে লেবু লঙ্কা তো রয়েইছে। চলুন দেখে নিই এই মশলা দিয়ে মাছ ভাজাটা আমি কিভাবে করি। আর হ্যাঁ, সাথে অল্প একটু ঘিও নিয়ে নিয়েছি। চলুন এবার দেখে নিই মশলা দিয়ে মাছ ভাজা কিভাবে করছি। মশলা দিয়ে মাছ ভাজার জন্য আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো নুন আর হলুদ। নুন হলুদটা ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব, যাতে ভালো করে মাছের মধ্যে নুনটা ঢুকে যায়। এবার এদিকে একটা মশলা আমি মিক্সিং জারে বেটে নেব, যেমন পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন দিয়ে ভালো করে মশলাটা বেটে নেব। তারপর দিয়ে দেবো দই, 2 চামচ মতন দই আমি দিয়ে দেবো। তারপর যে মশলাটা বেটেছি ওই মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব, যাতে মশলাটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, একটু যাতে ঝালঝালও হয় তার জন্য গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা অবশ্য ফ্লেভারের জন্য বা কালারের জন্য। আর দেব বেসন, দিয়ে মাছের মধ্যে ভালো করে পুরো মশলাটা মাখিয়ে নেব। মশলাটা প্রায় 20 থেকে 30 মিনিট মাখিয়ে এরকম মাছগুলো ম্যারিনেট করে রেখে দেব, যাতে পুরো মশলাটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। দেখুন মাছগুলো কি সুন্দর ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। ফ্লেমটা কিন্তু একদম সিমে রাখবেন, খুব বেশি বাড়িয়ে দেবেন না, তাহলে মাছগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। তাই একদম লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। আজ দুপুরের মেনু আমার একদম রেডি হয়ে গেছে। চলুন সার্ভ করে দিই। তো প্রথমেই দিয়ে দিয়েছি পাতলা করে মুসুরির ডাল, মশলা দিয়ে মাছ ভাজা, লেবু আর লঙ্কা, আর ওপর থেকে অল্প একটু ঘি। আপনারা বলবেন এই মশলা দিয়ে মাছ ভাজা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর এই রকম নিত্য নতুন রান্না যদি আপনি আমার চ্যানেলে দেখতে চান তাহলে আমার চ্যানেলটা আপনারা ফলো করে নিতে পারেন। ধন্যবাদ।